আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের ইনস্টাগ্রামে এরকম একটা মেথড দিব। এই মেথডে আপনারা অনেক ভালো কাজ করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। এই যে লিমিট প্রবলেম গতকাল থেকে আপনারা বলতেছেন, ওইরকম কোনো সমস্যা আপনাদের থাকবে না, ঠিক আছে? ফেসবুক টু ইনস্টাগ্রামের মেথডটা দিব আর কি। তো এই মেথডে আপনারা অনেক ভালো কাজ করতে পারবেন। এছাড়া আপনাদের যারা ফেসবুক কাজ করেন তারাও এটা দিয়ে ভালো কাজ করতে পারবেন আর কি। তো অটো টুলসের মাধ্যমে কাজটা আপনাদেরকে করে দেখাবো। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো ভিডিওটা বেশি লং করবো না, তো খুব শর্টকাটে দেখানোর চেষ্টা করব। আপনারা জাস্ট দেখেন আমি কি করি। আর এই যে গতকালকে থেকে এই সমস্যাটা আপনারা বলতেছেন সবারই হচ্ছে, এটার কোনো প্রবলেম থাকবে না। অ্যাকাউন্টও অনেক ভালো টিকে থাকবে। কারণ ফেসবুক ইনস্টাগ্রামের অ্যাকাউন্টগুলো অনেক ভালো থাকে, সহজে নষ্ট হয় না, ঠিক আছে? তো তার জন্য আপনাদের যেটা লাগবে আজকে, তো আমাদের এই যে দুইটা অটো অ্যাপস আছে, এটার মাধ্যমে অটো টুলসের মাধ্যমে কাজ করতে পারি আমরা। তো আমরা যে ইউজ করবো হচ্ছে ডিজিডি অ্যাপবি ক্রিয়েট, এটা দিয়ে আর এটা দিয়ে ডুয়াল স্পেস লাগবে। তো আমি প্রথমত আপনাদেরকে এটার সাথে পরিচয় করিয়ে দিই। এটা দিয়ে আপনারা কীভাবে কাজ করবেন এটা আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিব। নিচের দিকে এখান থেকে ফেসবুকের ইউআইডি কপি করে, এখান থেকে ডাটা ক্লিয়ার দেয়, এখান থেকে টু এফ অন করে, ঠিক আছে? আর উপরটা হচ্ছে মেনু বার, এখান থেকে আপনারা মেনু বারের সমস্ত কিছু দেখতে পারবেন, ডেস্কটপ মোড করতে পারবেন, মানে যার যেটা প্রয়োজন ওইটা করতে পারবেন আর কি। তো এটুকু হচ্ছে এটার অ্যাপসের বিষয়, কারণ আপনারা পরবর্তীতে সমস্যা পড়বেন এই জন্য দেখিয়ে দিলাম, ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে, ডুয়াল স্পেসে আপনার আগে থেকে ঢুকবেন, এখান থেকে ফেসবুক লাইটটা ক্লোন করবেন, এখানে ঢুকে পড়বেন, কারণ পরবর্তীতে কোড আনার সময় এটা লাগবে, ঠিক আছে? এবং এটার দিয়ে আমরা কাজটা করবো আর কি, সম্পূর্ণ কাজটা। তো এখন আমি এটা সরাই দিলাম, এখন আমি নাম্বার বোর্ডে চলে যাব, অ্যাকাউন্ট আপনাদেরকে করে দেখাচ্ছি। আচ্ছা, আমি নাম্বার বোর্ডে চলে আসলাম, এখন আমি কোড গ্রুপে দেখি। আপনারা চাইলে যে কোনো নাম্বার বোর্ড ইউজ করতে পারেন, তবে নাম্বার নেস্টে আমার কাছে সেরা বট। এই যে কোড গ্রুপে চলে গেলাম, এখানে দেখেন সিরিয়াতে ইনস্টাগ্রামের কোড, সিরিয়াতে ইনস্টাগ্রামের কোড, উপরে গোয়েনা টুতে ফেসবুক কোড, গোয়েনা টুতে ফেসবুক কোড, গোয়েনা ওয়ানে ফেসবুক কোড, মানে গোয়েনাতে ফেসবুকের কোড দিচ্ছে আর কি, ঠিক আছে? এখন গোয়েনা সার্ভার যে কোনোটাই নিতে পারেন। এই যে দেখেন গোয়েনা ওয়ানে আবার দিল। তো আমি গোয়েনা ওয়ান সার্ভারটা নিয়ে নিচ্ছি, এখান থেকে কান্ট্রিতে ক্লিক করে, তারপরে যে গোয়েনা ওয়ান নিয়ে দিব, এখান থেকে গোয়েনা ওয়ান সিলেক্ট করে দিলাম, এখান থেকে একটা নাম্বার নিয়ে নিলাম, ঠিক আছে? তো এখানে আমি চলে যাবো ডিজিটিতে, জাস্ট এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন অটো কিছু সব করতেছে, মানে টুলস অটো কাজ করবে। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম, নাম দেখেন অটো সিলেক্ট হচ্ছে, ডেট অফ বার্থ অটো সিলেক্ট, ডেট মানে এজ দিছে 50 বছর, যাই হোক দেখ, নেক্সট করে দিলাম। এখন ফোন নাম্বার দিয়ে দিলাম, তারপর অটোমেটিক এখান থেকে ফিমেল মেল সিলেক্ট হবে, এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন জাস্ট। আচ্ছা, অনেক সময় পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনাদের এরকম ইন্টার ভ্যালিড ফোন নাম্বার এরকম আসবে আর কি, ঠিক আছে? এরকম যদি আসে তাহলে এখান থেকে ক্লিয়ার ডাটা করে দেবেন, নিচে থেকে দেখেন ক্লিয়ার ডাটা অপশন আছে, এখান থেকে ক্লিয়ার ডাটা করে দিবেন। আবার এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। মানে মাঝে মধ্যে এরকম আসে আর কি, সবসময় আসে না। তো ফোন নাম্বারটা আরেকটা নিয়ে নিচ্ছি আমি, এখান থেকে নিউ নাম্বার নিয়ে নেই, নাম্বারটা বসিয়ে দিব। মাঝে মধ্যে এরকম আসে আর কি, মানে বলে রং নাম্বার শুধু শুধু। এই যে দেখেন এবার কিন্তু ঠিকই হয়েছে, ওই সময় প্রবলেম করছিল, এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, ভালো হয়েছে, এটা আমার আসছে। অনেক সময় এটা আসবে না, মাঝে মধ্যে আসবে আর কি। নট নাওতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে জাস্ট এই যে সেন্ড কোড বা এসএমএস এ ক্লিক করে কন্টিনিউ করবেন। তারপর এখান থেকে জাস্ট আপনারা নিচে থেকে আইডি ডট রিসিভে ক্লিক করে 2 থেকে 3টা রিসেন্ট দিবেন। একটা, দুইটায়, তিনটা দিয়ে দিলাম রিসেন্ট, ঠিক আছে? 3টা রিসেন্ট দেওয়ার পর আপনারা চলে যাবেন কোথায়, এই যে ফেসবুক লাইট যেটা ক্লোন করছি এটার মধ্যে চলে যাবেন। এখন এখান থেকে আপনারা চাইলে, মানে অনেক সময় ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা লাগে, তো যদি কোড চলে আসে সরাসরি তাহলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার দরকার নাই, নয়তো এখান থেকে আপনারা যদি ইংলিশে কোড না আসে তাহলে এখান থেকে আপনারা অনেক সময় এই যে স্প্যানিশ, ফ্রান্স, তারপর এখানে পর্তুগিজ, ইটালিয়ানো, তারপর আসলে অনেকগুলো আছে যে ইংলিশ, ইউকে, এগুলো দিয়ে আপনারা ট্রাই করতে পারেন, ফিলিপিনো, স্প্যানিশ, এগুলো আপনারা দিয়ে ট্রাই করতে পারেন, ঠিক আছে? কিন্তু উপরে লক্ষ্য করে দেখেন এই যে কোড কিন্তু উপর থেকে দিয়ে দিছে, আমি কিন্তু এখানে এখনো কিছু বসাই নাই। মানে মূলত এখানে লগ ইন দিয়া এটা রিসেন্ড করতে হয় আর কি, ঠিক আছে? তাহলে আপনাদের কোডটা চলে আসে। তো এটা আসলে আপনাদেরকে দেখাইতে পারবো না, তো আপনাদেরকে বলে দিচ্ছি কি করতে হবে। তো উপর থেকে কিন্তু কোড আমাকে দিয়ে দিছে। তো এখন আমি এখানে যেটা করব, যে নাম্বারটা আমি খুলছিলাম অ্যাকাউন্ট, এটা দিব এবং পাসওয়ার্ডটা দিয়ে নিব। এখানে বিষয়টা দেখেন, ধরেন আমার কোডটা আসছিল না, আমি এখানে কি করব আমি আপনাদেরকে বলি। নাম্বারটা দিব, তারপর পাসওয়ার্ডটা দিব, দেওয়ার পর এই যে এরকম আসবে, নটতে ক্লিক করবেন, এই যে এরকম আসবে, ঠিক আছে? তো এখান থেকে মূলত রিসেন্ট দেওয়া লাগে অনেকবার, 5 থেকে 6 বার 7 বার রিসেন্ট দেওয়া লাগে, যেখানে ক্লিক করে এখান থেকে রিসেন্ট দিলে তারপর কোডটা আসে। কিন্তু যদি সরাসরি কোড আসে তাহলে তো রিসেন্ট দেওয়ার কোনো দরকার নাই, আপনার কোডটা জাস্ট নিয়ে ঠিক আছে? যেহেতু আমার কোডটা চলে আসছে, আমার তো আর রিসেন্ট দেওয়ার দরকারই নাই। তো এই যে কোডটা আমি কপি করে নিলাম, এটা থেকে কোড ভালো দিবে, একবার না দিলে দ্বিতীয়বার দিবে, ট্রাই করবেন, ঠিক আছে? তো নেক্সট করে দিলাম। মানে আমি কোড সেন্ড করছি ডিজিটি থেকে, কোড কনফার্ম করতেছি কোথায়, লাইটের মধ্যে, ঠিক আছে? দেখেন আমার কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে, আমি এখান থেকে বের হয়ে যাবো, এখানে আমার দরকার নাই, কোনো কাজ দরকার নাই। আমি এখান থেকে জাস্ট ডিজিটিতে চলে আসবো, এখান থেকে আমি টু এফ অন করবো। আমার এখানে জাস্ট এই যে টু এফের মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে? আমি কিন্তু যা দেখাইতেছি সব লাইভে,
তো 12 এর মধ্যে ক্লিক করবেন। দেখেন 12 এর জায়গায় নিয়ে আসছে, এখান থেকে এখানে ক্লিক করার পর আমি পাসওয়ার্ডটা দিয়ে নিব। পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ করার পর এরকম আসবে, এখান থেকে আপনার 12 অন করে নেবেন। কন্টিনিউ করলাম, এখান থেকে 12 অন করবেন, ওইখান থেকে কিন্তু 12 অন করতে পারবেন না। এই যে এখানে কপি ক্লিকতে ক্লিক করলাম, এখান থেকে জাস্ট এই যে ইন্টার কোডে ক্লিক করে এখানে ফিঙ্গারপ্রিন্টে চাপ দিয়ে ধরবো, কপি দিয়ে দিবে গুড। এই যে উপরে আপনারা যে অ্যাপটা দেখতে পাচ্ছেন প্রাইভেট জিমেল ওটিপি, এটা আমাদের কাছে আছে, অটোমেটিক এখান থেকে আপনার 12 অন করতে পারবেন, ঠিক আছে? এটা আমি দিয়ে দিব না। তো ডান, এখানে আমার কাজ শেষ। আমি এখান থেকে ফেসবুকটা ক্লিয়ার করে মানে ক্রিয়েট করে নিলাম, এখান থেকে আমি জাস্ট বের হয়ে যাবো, ক্লিয়ার ডাটা মেরে দেবো, ঠিক আছে? আমার এখানে দরকার নাই। ডিজিট থেকে আপনারা ফেসবুকটা ক্লিয়ার ডাটা মেরে দেবেন, তাহলে ফেসবুকটা নষ্ট হবে না। এখন যেহেতু আমাদের ডুয়াল স্পেসের মধ্যে লাইটের মধ্যে অ্যাকাউন্টটা আছে, আমার লাইটে ঢোকার কোনো দরকার নাই। আমি যেটা করব, এই ফেসবুকটা আমি ব্যবহার করবো না, ঠিক আছে? শুধুমাত্র ইনস্টাগ্রামের জন্য লাগবে আর কি আমার। ফেসবুকটা যদি আপনি বিক্রি করে দেন তাহলে কিন্তু তারা যদি পাসওয়ার্ড চেঞ্জ করে আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে আপাতত। এই জন্য আপনারা এটা বিক্রি করার চেষ্টা করবেন না। এই ফেসবুকটা আপনার কোনো কাজে লাগানোর দরকার নাই, জাস্ট যেভাবে সেভাবে পড়ে থাকবে, এখান থেকে জাস্ট ইনস্টাগ্রামটা নিয়ে নেবেন, ঠিক আছে? এটা বলে দিলাম। আর যারা ফেসবুক করবেন শুধুমাত্র, তারা তো ফেসবুকটা রেখেই দিবে। এখন থ্রি ডট মেনুতে ক্লিক করে ইনস্টল অ্যাপে ক্লিক করবো। তারপর এখান থেকে ইনস্টাগ্রামটা নিয়ে নিচ্ছি। এই যে দেখেন, যেহেতু ফেসবুকের মধ্যে আমার অ্যাকাউন্ট আছে, তো আমি এখানে ইনস্টাগ্রামে ক্লিক করলে অটোমেটিক এটা ফেসবুক টু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হয়ে যাবে, ঠিক আছে? বিষয়টা বুঝেন কিন্তু আমি যা বলতেছি, মানে ফেসবুকের মধ্যে তো আমার অ্যাকাউন্ট আছে একটা, এখান থেকে আমার এখন ইনস্টাগ্রামে সরাসরি অ্যাকাউন্ট হবে ফেসবুক দিয়া। দেখেন এই যে চলে আসছে কিন্তু, দেখছেন? এটা কিন্তু আমার ফেসবুক ছিল। তাই আমি এখান থেকে কন্টিনিউ করে দিব ফেসবুক দিয়ে। এখানে নাম যা আছে, ইউজার নেম যা আছে তাই থাকবে, কিছু ধরার দরকার নাই। এখানে ইউজার নেমটা জাস্ট আমি কপি করে নিলাম, ঠিক আছে? তো এখানে কনফার্ম করে দিব। আচ্ছা, আরেকটা বিষয়, আপনারা যদি মনে করেন যে ফেসবুক থেকে ইনস্টাগ্রাম খোলার সময়, ধরেন এটা তো আমার খোলা হয়ে গেছে, আপনাদের অনেক সময় ইনস্টাগ্রাম নষ্ট হয়ে যাবে। নষ্ট হলে ইনস্টাগ্রামটা এখান থেকে ডিলিট দিয়ে আবার ইনস্টাগ্রাম ইনস্টল করবেন, ওইখান থেকে দেখবেন আবার খুলতে পারবেন, সমস্যা নাই, নষ্ট হবে না, ঠিক আছে? একবার নষ্ট হলে আবার করবেন, কোনো ঝামেলা নাই। এখানে স্কিপ করে দিলাম। এগুলো তো আপনারা জানেন কি করতে হয়। আমার কিন্তু মানে রিল্যাক্সে কোনো ঝামেলা ছাড়াই একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। ইনস্টাগ্রামটা কিন্তু জাস্ট আপনার 10 সেকেন্ডের ব্যাপার এখানে নিয়ে আসা, ফেসবুক ক্রিয়েট করতে পারলে, ঠিক আছে? তো এটা হচ্ছে মেথড, ফেসবুক টু ইনস্টাগ্রাম মেথড আর কি। এখন আমি এখান থেকে টু এফ অন করবো, এটা আমি সিটে নিয়ে বসাই দেবো। গো টু অ্যাকাউন্ট সেন্টারে চলে যাব, পাসওয়ার্ড সিকিউরিটিতে যাওয়ার পর টু এফ অন করে নিব। ইনস্টাগ্রামে টু এফ অন করবেন। আর আজকে আমি কিন্তু আর বেশি মেথড দেখাবো না। এখান থেকে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। গতকালকে আমি যে ভিডিও দিছি না, ওই সেম মেথডে প্রথম চান্সে 6টা করবেন। 6টা করার পর এখান থেকে বের হয়ে যাবেন, ফ্লাইট মোড অন অফ করবেন, পরে আরও 5টা করবেন। এভাবে 11টা অ্যাকাউন্ট আপনাদের হবে, ঠিক আছে? কোনো ঝামেলা ছাড়া। আমি তো ফোন করলাম, এখন আমি এটা শিটে নিয়ে বসায় দিয়ে আসবো। তো গুগল শিটে আমি আপনাদেরকে দেখাচ্ছি না সব কিছু, কারণ দেখাইলে পরবর্তীতে ভিডিওতে ইস্যু হতে পারে। এই জন্য আপনারা এখানে ইউজার নেম পাসওয়ার্ড টু এভাবে বসাবেন। তো ওইভাবে আপনারা বসায়া তারপর বাকি অ্যাকাউন্ট করবেন। আচ্ছা, এখন আপনারা এখান থেকে এই যে চাইলে উপর থেকে অ্যাড অ্যাকাউন্ট করতে পারেন, কোনো সমস্যা হবে না। এক্সচেঞ্জ অ্যাকাউন্ট এখন আপনারা ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? আমি জাস্ট মাদার অ্যাকাউন্টের মেথডটা দেখাই দিলাম। এখন আপনারা বাকি অ্যাড অ্যাকাউন্ট তো করতে পারেন। গতকালকে যে মেথড দেখাইছি এই মেথডে কাজ হবে, ডাটা দিয়া, কোনো সমস্যাই হবে না। ওয়াইফাই দিয়েও করতে পারবেন, আশা করি সমস্যা হবে না। জাস্ট আমি 2টা অ্যাকাউন্টে দেখালাম, ঠিক আছে? তো ভিডিওটা লং করবো না। আর গতকালকে যে ভিডিওটা দেখাইছি ডাটা দিয়া, ওই সেম মেথডে কাজ করতে পারবেন এখন। মানে অ্যাকাউন্ট হবে প্রথম চান্সে, আমি বলে দিই, প্রথম চান্সে 6টা হবে। 6টা করার পর ইনস্টাগ্রাম থেকে বের হয়ে যাবেন, ফ্লাইট মোড অন অফ করবেন, আবার ইনস্টাগ্রামে 5টা করবেন, মানে 4টা করার পর কিন্তু 10টা অ্যাকাউন্ট হয়ে যাবে। 10টা অ্যাকাউন্টের পর কি হয়, অ্যাকাউন্টে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট করা যায় না। লাস্টে একটা লগ আউট দিয়ে দিবেন, আর একটা অ্যাকাউন্ট করতে পারবেন, পরে 11টা হবে টোটাল। তো এই হচ্ছে মূল ভিডিও। এখন আমি আপনাদেরকে মানে অ্যাড অ্যাকাউন্ট সবগুলো করে দেখাচ্ছি না, কারণ আপনারা নিজেরা করতে পারবেন আমি জানি, কারণ আমি গতকালকে ভিডিও তো দেখাইছি যে কীভাবে আমি করছি। তো আপনারা ওই মেথডে ইনশাল্লাহ করতে পারবেন। আজকের ফেসবুক টু ইনস্টাগ্রাম মেথডটা দেওয়ার একটাই কারণ, আপনাদের প্লিজ টাইগিনের সমস্যা দূর করার জন্য, ঠিক আছে? আর এইভাবে আপনারা অ্যাকাউন্ট করলে কিন্তু অ্যাকাউন্ট অনেক ভালো থাকবে, অ্যাকাউন্ট সহজে নষ্ট হবে না এবং লাইভও থাকবে অনেক বেশি, ঠিক আছে? তো আশা করি আমার বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি। তারপর যদি কারো কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করবো সব বিষয়ে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো তার আগে আরেকটা বিষয় বলে দিই, আপনারা যারা কুকিজের কাজ করেন, আপনাদের যাদের পার্সোনাল বট নাই, তো ওই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে আসি। আপনাদেরকে এরকম একটা পার্সোনাল বট দেওয়া হবে, যেটার মাধ্যমে আপনারা ইউজার নেম পাসওয়ার্ড টু এফে দিলে অটোমেটিক এখানে 20টা কুকিজ বের করতে পারবেন, মানে 20টা 25টা 15টা এরকম করে কুকিজ বের করতে পারবেন, যার মাধ্যমে আপনাদের কাজ অনেক মানে খুব সহজে করতে পারবেন। ধরেন আপনার কাছে 200 অ্যাকাউন্ট আছে, আপনার 15 মিনিটও লাগবে না 200 অ্যাকাউন্ট সাবমিট করতে লিঙ্কের মধ্যে, ঠিক আছে? তো এই বট আপনাদেরকে পার্সোনাল দিয়ে দিব, আপনারা সবাই বটের মাধ্যমে কাজ করতে পারবেন, ঠিক আছে? আর আমাদের চ্যানেল যেটা
এটা হচ্ছে আমাদের চ্যানেল। তো আপনারা আমাদের চ্যানেলে যুক্ত হবেন, সমস্ত আপডেট এখানে দেওয়া হয়, মানে কাজের যাবতীয় আপডেট এখানে আপনারা পেয়ে যাবেন। এই যে লিঙ্ক যেটা, এটা কিন্তু সন্ধ্যার সময় অন হয়, তো রাত 12টা 1টা পর্যন্ত চলে। আপনারা এখানে এই লিঙ্কের মধ্যে সাবমিট দিবেন, আর পরবর্তীতে এই যে ফাইলটা আমাকে পাঠিয়ে দিবেন, যে এরকমভাবে আমি আপডেট দিয়ে দিই। এই যে দেখেন 15 জন ইনস্টাগ্রাম কুকিজ, মানে অ্যাডমিন আইডি হচ্ছে এটা, এডিতে ফাইলটা পাঠিয়ে দিলেই কাজ শেষ। মানে আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিব যারা আমাদের সাথে কাজ করবেন, আর আপনাদেরকে একটা করে বট দিয়ে দিব, ঠিক আছে? মানে আপনারা বট দিয়ে কাজ করবেন। তো সবাইকে ধন্যবাদ, ভিডিওটা এই পর্যন্তই, আর লং করব না। তো আশা করি এরপরে আপনাদের কোনো কনফিউশন থাকার কথা না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা করে লাইক কমেন্ট করবেন অবশ্যই, কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও মেক করি, এটুকু তো আমি আপনাদের কাছে অবশ্যই প্রাপ্য। আর যাই হোক, আপনাদের যে টুলসগুলো আমি দেখাইছি এই টুলসগুলো আমার চ্যানেলের মধ্যে আমি আপলোড করে দিব, এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।